গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহফিলে অংশ নিয়ে মরহুমা নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শিউলি রায় রিপোর্ট। নেতাকর্মীদের উপস্থিতিতে সরব নয়াপল্টনের বিএনপি কার্যালয়। তবে উৎসবের আবহ নয়, এখানে ছিল বেগম খালেদা জিয়ার স্মরণে প্রার্থনা ও আবেগঘন পরিবেশ। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। এই সময় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার সংগ্রামের ফসল ভোগ করছে দেশবাসী। তার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন নেতারা। বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারে যিনি মাইল ফলক সৃষ্টি করেছেন, আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবিরোধী শক্তি তার উপর চালিয়েছে জুলুম, নিপীড়ন, নির্যাতন। একটি ভক্ত স্তূপ কারাগারের মধ্যে, জরাজীর্ণ কারাগারের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে। তারপরেও তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপোষহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেখান থেকে তাকে বিচ্যুত করা যায়। আমরা তার সাথে যারা লড়াই মাঠে পথে ছিলাম, আমরা পথ পাহারা দিব, কারণ আমাদের পথে মানায়, আমরা পথে আছি। আমরা আজকে এই সময় আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।